জন হয়ে যাবে জন হয়ে যাবে জন। চটপট গরম গরম সিঙ্গারা খাইয়ে দাও। আরে আগে টাকা দাও, নাহলে খাওয়া দাওয়া পালায় যাবা। আমার সকাল সকাল তোমার পেছনে দৌড়ানোর কোনো ইচ্ছাই নাই। জন কি অপমান, খুব চাপ পড়ে যাবে। আগে জন সব সময় খারাপ কাজই করতে থাকো, কখনো একটু ভালো কাজই তো করতে পারো। না হলে যমরাজ তোমাকে নিয়ে গিয়ে নরকে ফেলে দেবে। আমি কোন যমরাজকে চিনি না, আর জীবনে কোনোদিন মানি না। যেমন তোমার ইচ্ছা, কিন্তু এরকম কথা বলতে নেই। যমরাজের কান সব জায়গায় আছে। ওরে বাবা, যদি উনি শুনে ফেলেন তাহলে তুমি গেলে মায়ের ভোগে। জন দা ডন কাউকে ভয় পায় না, লোকেরা ভয় পায় ডনকে। কিন্তু যেদিন যমরাজ তোমার সামনে চলে আসবে না, ওই দিনই তোমার বাঁশের ভেলা আর নারকেলের দড়ির দরকার পড়বে। চলো মোটু, ওকে যমরাজ সেজে ভয় দেখানো যাক, দেখবে ওর সব তেল বেরিয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এটা খুব ভালো একটা আইডিয়া। দেখবে আমি এমন একটা মেকআপ করব যে একদম সত্যিকারের যমরাজ দেখতে লাগবে বন্ধু। হ্যাঁ, তোমরা কারা? আমি হলাম যম। এখানে জন কে? হ্যালো, আমি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি হলাম যম, আর ও হলো চিত্রগুপ্ত। নাইস মিটিং ইউ। মে আই হেল্প ইউ স্যার? জন, আমরা শুনেছি যে তুমি নাকি কাউকে ভয় পাও না, জানতে পেরে ভালো লাগলো। চিত্রগুপ্ত, হিসেব করো। বাদ এ তো তয়ং যমরাজ। যমরাজ? হ্যাঁ বস, হ্যাঁ মনে হয় তোমার সময় শেষ হয়ে এসছে। না, এরকম হতে পারে না। আমি তো মজা করছিলাম। আমি তো সবাইকে ভয় পাই। আপনাকেও ভয় পাই, কতটাকেও ভয় পাই, আপনার ওই চামচাকেও ভয় পাই, সবাইকে ভয় পাই। খামোশ! চামচা কাকে বললে? বোকা মূর্খ, আমি চিত্রগুপ্ত। সব প্রাণীদের পাপ পুণ্যের হিসাব করে রাখি আমি। এখনই তোর হিসাব দেখে নিচ্ছি। বলছি, তুই আজ পর্যন্ত কত পুণ্য করেছিস? কত? পুণ্য তো একটাও করেনি বস। হিসেব নিকাশ করার কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি। চুপ করো, আমার বল খুলে দিচ্ছ। লজ্জা করে না? আমাদের সামনে একটা দুর্বল প্রাণীর উপর অত্যাচার করছে চিত্রগুপ্ত। একে নিয়ে যাওয়ার সময় চলে এসেছে। আমরা একে ফুটন্ত তেলে ভাজবো। হ্যাঁ, বেগুন পোড়ার মতো আচের উনুনে পোড়াবো। এরকম করো না। চলো, ওকে এত ভয় দেখাই যে চুরি করা ছেড়ে দিয়ে ভালো কাজ করতে শুরু করে দেবে। চিত্রগুপ্ত, আজকের দিনটা খুবই শুভ। আজ আমাদের কারোর প্রাণ নিতে যেতে হবে না। আজকের দিন শুভ না মহারাজ, খুব অশুভ মনে হচ্ছে আমাদের পার্মানেন্ট ছুটি হয়ে গেল। এরকম হতেই পারে না। উপরওয়ালা আমাদের জব আমাদের না বলে অন্য কাউকে দিতে পারেন না। দিয়েছে, ওই দেখুন না, আমাদের কাজ অন্য কেউ করে যাচ্ছে। নিচে অন্য যমরাজ এসে গেছে, আর সাথে অন্য চিত্রগুপ্ত। একটু দেখি তো এরা কারা। হ্যাঁ, উপরওয়ালা, আপনি এরকম করতে পারেন না। আরে, আমি কাউকে তোমার জায়গায় রাখিনি। যাও নিচে গিয়ে চেক করো ওরা কারা। তাহলে ঠিক আছে বড় বস, আমরা এখনই নিচে গিয়ে দেখছি আর চোখে দেখা অবস্থা বলবো।
শুকনো পাপড়ি দিবি। জন যখন যমরাজকে দেখবে না তখন ওর হোশ উড়ে যাবে। আমি এত ভালো মেকআপ করেছি জন আমাকে চিনতেই পারবে না যে ওরা আসলে মোটু পাতলু। আরে আমি জনের ভয়তে ভীতু মুখটা দেখতে চাই গো। মোটু পাতলুকে ক্যামেরা দিয়ে পাঠানো উচিত ছিল, ও জনের ভয়তে কাপা শুট করে নিয়ে আসতো। আচ্ছা এই ব্যাপার, তাহলে এটা তোমাদের সবার একটা চাল ছিল। ভাইমের বন্ধু জন আমাদের প্ল্যানের ব্যাপারে সব জানতে পেরে গেছে। আরে কোনো ব্যাপার নয় বর্ধা, আসতে দাও, ওকে দেখে নেব। তোমরা দুজন কারা আর আমাদের সাজে তোমরা কি করছো? আমি হলাম আসল জম আর ও হলো আসল চিত্রগুপ্ত। পাতলু, মনে হচ্ছে আমাদের সত্য জেনে জন এই নাটকে লোকেদের ভাড়া করে এনেছে আমাদের ভয় দেখানোর জন্য, বুঝলে? আমাদের চাল আমাদের উপরেই চলছে, ভাবছে যে আমরা ভয় পেয়ে যাব। বলো তোমরা দুজন কে? আরে আমাদের চেনো না, আমরা হলাম জম, আসল জম। মিথ্যে বলছো তুমি, আমি হলাম জম। তাহলে কি আমরা তোমাকে নকল লাগছি নাকি? যদি যদি বিশ্বাস না হয় তাহলে যাও ওপরওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আমি এক্ষুনি বড় বসের সাথে সব কথা ক্লিয়ার করছি। বড় বস মানে সেটা জনটাই ফোন করছে। চলো চলো আমরা যাই। মহারাজ, ওই নতুন জম আর চিত্রগুপ্ত তো চলে গেল। আরে খোঁজো ওদের, ওই দুজন কোথায় চলে গেল? মহারাজ, এরা তারাই যাদের প্রাণ হরণ করতে নতুন জম আর চিত্রগুপ্ত এসেছে। জম হলাম আমি। তোমরা সবাই পালাচ্ছ কেন? জমের কাছ থেকে কেউ পালাতে পারে না। এই মোটু পাতলু, ব্যাস অনেক হয়েছে তোমার নাটক। এবারে ড্রামা কোম্পানি বন্ধ করো। তুমি জনকে বোকা বানাতে পারবে না। তুমি আমাকে মোটু বললে? এই মুহূর্তে ক্ষমা চাও, না হলে খুব ভালো জাদু মোটু। কোথা থেকে শিখলে, কখন শিখলে মোটু মোটু মোটু? চলো দেখি জন ওই নকল জমকে কি শেখাচ্ছে। এই মোটু, এবার অনেক হয়ে গেছে। আমি জানতে পেরে গেছি তোমার সত্যতা। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, না ফুটন্ত তেলে ভাজতে পারবে আর না আগুনে পোড়াতে পারবে। তাহলে তুমিও জেনে গেছো যে আমরা রিটায়ার্ড হয়ে গেছি? কিভাবে? কে বললো? চিত্রগুপ্ত, ফোন লাগাও, বড় বসকে ফোন লাগাও। লাগাও লাগাও, যাকে ফোন লাগাতে পারো লাগাও, আর এখান থেকে কেটে পড়ো, নাহলে এক দেবো কানের নিচে চাপতে। আমাকে কানের নিচে দেবে? বাস, অনেক হয়ে গেছে। হ্যালো বড় বস, এসব কি হচ্ছে? এখানে আমার রিটায়ারমেন্টের খবর সবার কাছে আছে। এখানে নতুন জম ঘুরে বেড়াচ্ছে আর আপনি অস্বীকার করছেন। আমরা ওদের সাথে দেখা করেছি বড় বস, আমি সত্য বলছি। আরে তো সত্যি সত্যি আসল জম। পাতলু, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কাউকে রাখিনি। তুমি রিটায়ার হওনি। নকল যমরাজ গাছের পেছন থেকে লুকিয়ে তোমাকে দেখছে। যাও জিজ্ঞাসা করো ওদের আসল সত্যি কি। মোটু পাতলু, তোমরা দুজন ডক্টর ঝটকার কোন গ্যাজেটের সাহায্যে উড়ছ, আর মেঘের মধ্যে ডক্টর ঝটকা নিজের ফ্লাইং কারে বসে আছে আর লাউড স্পিকারে কথা বলছে। তোমরা দুজন আমাকে বোকা বানাতে পারবে না। নকল যমরাজ আর চিত্রগুপ্ত, সামনে এসো। ক্ষমা করো মহারাজ, ক্ষমা করো। আমরা তো এখানে যমরাজ হয়ে জনকে ভয় দেখাতে এসেছিলাম। ও খুব চুরি ডাকাতি লুটপাট করে। আমরা জানতাম না মহারাজ যে আসল যমরাজ চলে আসবে।
আমরা শুনেছিলাম জন নকল যমরাজ পাঠিয়েছে আমাদের ভয় দেখানোর জন্য। আমাদের ক্ষমা করে দিন মহারাজ, আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে। বাস বাস, ইনি তো আসল যমরাজ। মোটু পাতলু, তোমরা দুজন ভালো মানুষ। একটা ভালো কাজের জন্য তোমরা আমাদের রূপ ধারণ করেছো, এই জন্য আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি। আমাদের ক্ষমা করে দিন যমরাজ মশাই, আমরা আপনাদের মোটু পাতলু ভেবেছি। খুব বড় একটা ভুল হয়ে গেছে রে। জন, তুমি একজন দুষ্ট লোক, তোমার একটা না একটা শাস্তি তো পাওয়াই উচিত। হ্যাঁ, এই হলো তোমার শাস্তি, এই নাও। মোটু পাতলু, যমরাজ বিনা বাহনে দেখতে ভালো লাগে না। তুমি যতক্ষণ চাও এর ওপর যাত্রা করো, তারপর এ আবার মানুষ হয়ে যাবে। যমরাজ মহাশয় সরি। জয় হোক!